নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ঢেঁকি শাকের ডাঁটার চচ্চড়ি। তো আমরা তো ঢেঁকি শাকটার পাতা, এই পাতাটা আমরা শাক করে খাই, কিন্তু পিছনের ডাঁটাটা দিয়েও যে সুন্দর রান্না করে খাওয়া যায় সেটাও আমি আজকে করে দেখাবো। তাই জন্য ঢেঁকি শাকের ডাঁটার পিছনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কুমড়ো, নিয়েছি বেগুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। কুমড়ো আর বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আপনারা যদি আলু দিতে চান আলুও দিতে পারেন, আমি আলুটা দিলাম না। এখন আমি রান্নাতে চলে যাব। আমি সরষের তেল বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, বেগুন ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। আর কুমড়োটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি ঢেঁকি শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে এখন আমি ঢেঁকি শাক আর আলু কুমড়া বেগুনটাকে ভালো মতো নেড়ে নেব। বেগুন, কুমড়ো আর ঢেঁকি শাকের ডাঁটাটা আমি ভালো মতো কষে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট দিয়ে আমি ভালো মতো কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেওয়ার পরে আমি আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি আর ঢাকনাটা দিয়ে দিচ্ছি এগুলো সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই রান্নাটা আপনারা বাড়িতে করবেন, করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।